আচ্ছা, আপওয়ার্কের কনসালটেশন কনসালটেশন অপশনটা আমরা এই যে সার্ভিসের আন্ডারে পাবো। এন্ড কনসালটেশন জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? ইনিশিয়ালি আমরা আমাদের প্রোফাইলে ভিজিট করি, আমাদের প্রোফাইলের একটু নিচের দিকে একটা অপশন থাকে কনসালটেশন হয়ে গেছে, এই যে কনসালটেশন, ঠিক আছে? তো অনেক ক্লায়েন্ট হয় না যে একটা জব পোস্ট করছে, অনেক ফ্রিল্যান্সার অ্যাপ্লাই করছে, কিন্তু ভালো ফ্রিল্যান্সার পাচ্ছে না, বা ও যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটা কারো কাছে পাচ্ছে না। এখন সে কি করে? সার্চ করে, কি সার্চ করে, ধরো তার একটা উইক্স ডেভেলপমেন্ট বা এরকম কিছু লাগবে, বা একটা উইক্স ডেভেলপার লাগবে যারা একটা প্রবলেম আছে সেটা ফিক্স করবে বা একটা কিছু করাইতে চায়, ঠিক আছে? তো দেখো, কিছু কিছু ফ্রিল্যান্সারকে দেখাচ্ছে, এবং অফার কনসালটেশন নামে একটা অপশন আছে, দেখো, অফার কনসালটেশন। ইনি কনসালটেশন অফার করতেছে না, ইনি আবার করতেছে অফার কনসালটেশন। তো কনসালটেশন মানে এখন তোমারে হায়ার করলো, কনসালটেশন ছাড়া তোমাকে হায়ার করলো, তুমি কাজটা করতে পারলা না, এটা ক্লায়েন্টের লস। $100, $200, $500 যাই দেখ লস। তাইলে এখন ক্লায়েন্ট কি করবে? ক্লায়েন্ট আসলে কথাবার্তা বলবে, কি কথাবার্তা? এই যে যারা কনসালটেশন অফার করে তাদের প্রোফাইলে যাবে, গিয়ে সে দেখবে যে এই লোকটা কনসালটেশন অফার করতেছে, তাহলে বুক আ কনসালটেশন বাটনে ক্লিক করবে। তাহলে তার এই কনসালটেশনের আহ, সমস্ত স্কিল, কি কি পারে না পারে সব দেখাচ্ছে। এখন কনসালটেশন 30 মিনিটস অথবা 60 মিনিটস এর হয়ে থাকে। এখন কনসালটেশনের একটা সময়ও দেওয়া থাকে, যে সে আসলে অ্যাভেলেবেল কোন কোন টাইমে, এবং এই টাইমটা আমি অ্যাজ এ ক্লায়েন্ট আমি ফ্রি আছি কিনা। আচ্ছা, সে চিন্তা করলো যে 30 মিনিটসে আমার কথাবার্তা হয়ে যাবে, এবং কোন টাইমে বুক দিবে সেই টাইমটাতে বুক করে কন্টিনিউ বাটনে ক্লিক করবে। তারপরে আমারটা তো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না, তো কোম্পানি অ্যাকাউন্ট হইলে বা বায়ার অ্যাকাউন্ট হইলে কন্টিনিউ করে চেক আউট করে ফেলতে পারবে। আচ্ছা, এবার কনসালটেশন আসলে কি হয় আমরা একটু দেখি। আমাদের রিসেন্ট একটা কনসালটেশন, এই যে নিকোল আছে, এটা ফ্রাইডেতে একটা কনসালটেশন হয়েছে আমাদের। তো ক্লায়েন্ট আমাকে কনসালটেশনের জন্য বুক করছে, ঠিক আছে? তো ক্লায়েন্ট একটা কনসালটেশনে বুক করছে, এটা জুলাইয়ের 9 তারিখে কনসালটেশনটা হবে। ওই ক্লায়েন্টটা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, এই জন্য সিডনির টাইম দেখাচ্ছে। আর আমি যেহেতু বাংলাদেশি, আমার বাংলাদেশি রাত সকাল 9টায় কনসালটেশনটা, ঠিক আছে? ওকে। তো আমি দেখতে পারলাম যে আমার শুক্রবার দিন সকাল 9টায় একটা কনসালটেশন আছে। ভেরি গুড। আচ্ছা, আপওয়ার্ক তোমাকে একটা রিমাইন্ডার দিবে 24 ঘন্টা আগে, যে এই কালকে কিন্তু তোমার কনসালটেশন আছে, মিস করো না। আবার আপওয়ার্ক কনসালটেশন শুরু হওয়ার 5 মিনিট আগে একটা জুমের লিঙ্ক দিয়ে দিছে, এটা আমাকেও দিছে, ক্লায়েন্টকেও দিছে। আচ্ছা, তো আমরা এই জয়েন দ্য মিটিং বাটনে ক্লিক করে জয়েন হয়ে যাব। ক্লায়েন্টও থাকবে, আমিও থাকবো। এখন আমি ক্লায়েন্টের কথা শুনবো। ক্লায়েন্ট বললো যে ভাই আমার এরকম এরকম লাগবে, একটা উইক্সের ডেভেলপমেন্ট লাগবে, তো এই কাজটা তুমি আসলে করতে পারবা কি না? তো যদি করতে পারো তোমার বাজেট কেমন পড়বে, এবং তুমি আসলে রাজি আছো কিনা। তো ক্লায়েন্টের এই কনসালটেশনে আমি জাস্ট ওর সাথে কথা বলবো যে ভাই এটা তো হবে উইক্সে, ঠিক আছে আমি করে দিতে পারবো, তো প্রজেক্টের বাজেট আসলে $200 পড়বে, তুমি যদি রাজি থাকো আমাকে জানাও। বা ক্লায়েন্টের এই প্রবলেমটা একটা সলিউশন করে দিলাম, যে ভাই তুমি এটা উইক্সে না করে ওয়ার্ডপ্রেসে করো, বা এই প্লাগইনটা ইউজ করলে তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ক্লায়েন্ট নিজেও করতে পারে, আবার সে চিন্তা করতে পারে যে না, এই ছেলেটা কনফিডেন্ট আছে, ওর কাজটা দেওয়া যায়। কাজ দেখ আর না দেখ, ওই ক্লায়েন্টের সাথে আমার 30 মিনিট শেষ, মানে 30 মিনিট আমি কথা বলছি, এই কনসালটেশন ক্লোজ। এবং এই কনসালটেশনটা ক্লোজ হওয়ার পর ক্লায়েন্ট তোমাকে বলে দিবে যে কিছু সাবমিট করতে হইতে পারে মাঝে মধ্যে, যেমন ক্লায়েন্ট বলতে পারে যে ঠিক আছে তুমি আমাকে ওই প্লাগইন যেটা বলছো, ওই প্লাগইনটা আমাকে একটু লিঙ্কটা দাও, তাইলে আমি ট্রাই করবো, তাহলে লিঙ্কটা দেওয়া আমার একটা রিকোয়ারমেন্ট।
বা ক্লায়েন্ট বললো যে না ঠিক আছে, তুমি যে প্রজেক্টটা কমপ্লিট করবা এইটার একটা আমাকে সামারি দাও, কি কি দিবা তুমি আমারে। তো দেখো আমি একটা সামারি দিছি। হোম পেজ ডিজাইন করবো, ফার্স্ট সেকশনে এটা থাকবে, সেকেন্ড সেকশনে অ্যাবাউটে এটা থাকবে, শোকেসিং থাকবে, টেস্টিমোনিয়াল, কন্টাক্ট, এবং আমার প্রাইস $300, আমি 7 দিনের মতো সময় নিব, প্ল্যাটফর্ম হবে উইক্সে। এটা আমি একটা একটা রিকোয়ারমেন্ট জমা দিছি আর কি, যদি সে হায়ার করতে চায় $300 দিয়ে হায়ার করবে, না করলে কোনো সমস্যা নাই। এই কনসালটেশনে আমার $30 না কত ডলার কনসালটেশনে দেখলাম, ধরো $30। তো এই $30 আমি ওর সাথে মিটিং শেষ হওয়ার পর পরই পেয়ে যাব। আচ্ছা, এটা কেমনে দেখা যায় আমরা একটু দেখি। তো এই কনসালটেশনটা শেষ হওয়ার পর পর কনসালটেশনটা তোমাকে সাবমিট করতে হবে। সাবমিট আবার কেমনে করে? তো এই যে কনসালটেশনটা আছে, এই কনসালটেশনটাতে তুমি, এই যে আমরা সাবমিট করছি, ঠিক আছে। তো সাবমিট করে ফেললে, ক্লায়েন্ট যদি অ্যাকসেপ্ট করে ফেলে, তুমি দেখবা, এই যে ধরো 60 মিনিটের একটা কনসালটেশন ছিল মার্চের 31 তারিখে, ঠিক আছে, এই যে 5 স্টার পাইছি। ওর সাথে খালি কথা বলে আমি কিন্তু $30 নিয়ে নিছি। এখন ওই ক্লায়েন্ট আমাকে পরবর্তীতে তার যদি পছন্দ হয় $300 দিয়ে হায়ার করবে। তো এখন আমি তো এটা টাকা পেয়ে গেছি $30। এছাড়াও এই $300 প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলতেছে, হাই ব্রাদার, থ্যাংক ইউ ফর সেন্ডিং, তাইলে আই উইল গেট ব্যাক ইউ সুন। তারপরে সে বলতেছে আচ্ছা আমরা মানে একসেপ্ট করতে পারি কিনা কাজটা, হ্যাঁ ব্রাদার প্লিজ গিভ মি 1 থেকে 2 উইক টাইম চাইতেছে প্রজেক্টটা ফাইনালাইজ করার জন্য। তারপরে হচ্ছে ওর মাত্র একটা বা দুইটা প্রোডাক্ট আছে, আরো কিছু প্রোডাক্ট টোডাক্ট থাকলে তখন সে আমাকে কাজটা দিবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, টেক ইউর টাইম। বুঝছো না? কাহিনী ক্লিয়ার? এখন সে যদি $300 আমাকে একটা প্রজেক্ট দেয়, এই কনসালটেশনের মাধ্যমে আমি একটা অর্ডার কমপ্লিট করলাম, আবার নতুন আর একটা $300 প্রজেক্টও পাচ্ছি। তাহলে ক্লায়েন্টের সুবিধাটা কি? ক্লায়েন্ট আসলে কথা বলে বুঝলো এই ছেলে পারবে কি পারবে না। হায়ার করে ফেললো, কাজ করতে পারলো না, অত টাকা লস, সময়ও লস। দ্যাটস ওয়াই অনেক ক্লায়েন্ট কনসালটেশন আগে করে নিতে পছন্দ করে, যাক $15 $30, ঠিক আছে। তা এখন আমরা এই কনসালটেশনটা কিভাবে সেট আপ করবো? এমন অনেক ক্লায়েন্ট আছে, আমরা কনসালটেশনের মাধ্যমে আমরা, যেমন 30 মিনিটস এর কনসালটেশন দেখাই। আচ্ছা দেখো, 30 মিনিটস এর অনেকগুলো কনসালটেশন, ঠিক আছে। এর মধ্যে এর নাম কি, সেলি, দেখি তো ও কাজ দিছি কিনা। তার মানে আমাদের এই যে অনেকগুলো কনসালটেশন, ঠিক আছে। এর মধ্যে কিছু কিছু কনসালটেশন কনভার্ট হয়েছে, কিছু কিছু কনসালটেশন কনভার্ট হয়নি, মানে নতুন জবে কনভার্ট হয়েছে, কিছু কিছু নতুন জবে কনভার্ট হয়নি, ঠিক আছে। তো তুমি কনসালটেশন করলে তোমার কিন্তু আসলে দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে, এবং এই কনসালটেশনটা আমরা এই যে সাবমিট করি কিভাবে, ভিউ কন্ট্রাক্ট বাটনে ক্লিক করলে, এই যে 30 মিনিটস এর কনসালটেশন, এটা একটা জবের মতো। হুম। দেখো এই কনসালটেশনটা যখন আমার মিটিংটা শেষ হয়ে যাবে, তখন আমি, এ দেখো সাবমিট, আমি এখানে একটা বাটন থাকবে তোমার, সাবমিট দা কনসালটেশন, সাবমিট করে দিবা। এন্ড ক্লায়েন্ট যদি কিছু চাই, লিঙ্ক টিঙ্ক, ডকুমেন্ট টকুমেন্ট রিকোয়ারমেন্ট, ওগুলো সাবমিট করবা, না চাইলে এমনি সাবমিট করে দিবা। সাবমিট করলে ক্লায়েন্ট তোমার এই কাজটা অ্যাকসেপ্ট করে ফেললে কনসালটেশনটা, টাকাও পেয়ে যাবা, অ্যাকাউন্টে নতুন একটা কাজও যোগ হয়ে যাবে এরকম, মানে একটা কনসালটেশন হিসেবে এটা একটা জবের মতো আসবে, আবার নতুন একটা কাজ দিলে ওটা তো আলাদা জব হিসেবে পাইলেই। এখন এই কনসালটেশন আমরা তৈরি করবো কিভাবে? ওকে, তো আমরা ওই যে প্রজেক্ট, এখান থেকে আমাদের এই যে ইওর সার্ভিস অপশনে চলে যাব। ইওর সার্ভিস অপশনে গেলে তোমরা দেখবা যে এখানে কনসালটেশন অপশনে ক্রিয়েট এ কনসালটেশন নামে একটা অপশন তৈরি করতে পারবা। তুমি মাল্টিপল কনসালটেশন দিতে পারবা। জেনারেলি প্রথমে একটা কনসালটেশনের জন্য সুযোগ দিবে, বানাবা, এরপরে আবার দিবে ক্রিয়েট কনসালটেশন 2 নাম্বার 3 নাম্বার, 3টা কনসালটেশন আমার প্রোফাইলে আছে। এখন কনসালটেশন প্রথমটা, দেখো ডেভেলপমেন্ট অ্যান্ড আইটি, যেহেতু আমি ওয়েব নিয়ে কাজ করি, এটা হচ্ছে, প্লিজ কারোর প্রোফাইলে অ্যাড করে দেখাই দিবেন একটু। আচ্ছা এটা ঠিক তো আছে, শো করতেছেন। এডিট করে তো দেখাই দিছি। আচ্ছা তারপরে লাগলে আমি দেখাই দিচ্ছি। আচ্ছা যে কোনো একজন শেয়ার করো তাহলে, প্রোফাইল থেকে দেখাই দিই।
দেখা যাবে। এক মিনিট, আমাকে রিমোট অ্যাক্সেস দিতে হবে। কনসালটেশন আসে নাই তো, আসতে হবে। প্রজেক্ট তৈরি করার অপশন আছে, কনসালটেশন অপশন এখনো দেয়নি তোমাকে। আচ্ছা, এটা কি ওরা দিবে? এটা এটা এক একজনকে এক এক সময় দেয়, সমস্যা নেই। কারো কি কনসালটেশন অপশন তৈরি করা আছে, ক্রিয়েট কনসালটেশন বাটনটা করা হ্যাঁ যাচ্ছে ভাই, এটা তো? আছে আছে। হ্যাঁ আছে ভাইয়া, দিচ্ছি। ওকে, আচ্ছা। তো আসো আমরা কনসালটেশন কিভাবে দিতে হয় দেখি। রিমোট অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করো। আচ্ছা, ছেড়ে দাও মাউস। সবাই খেয়াল করো, ক্রিয়েট এ কনসালটেশন নামে একটা বাটন দেখতে পাচ্ছি, ক্লিক করলাম। ক্যাটাগরি, ও যেহেতু ওয়েব নিয়ে কাজ করে, আমরা ডেভেলপমেন্ট এন্ড আইটি দিলাম। আচ্ছা, এখন ডেভেলপমেন্ট এন্ড আইটি তে আমরা কি কি সেক্টর কভার করতে পারি এখানে? ভাইয়া তুমি কিসে কাজ করো, রাইসুল? আনমিউট করো। হুম। হ্যাঁ ভাইয়া। হুম, বলো। হ্যালো, রাইসুল কিসে কাজ করো? হ্যালো। না ভাই, আমি ওয়েব ওয়েব ওয়ার্ডপ্রেসে। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেসে খেয়াল করো। তাহলে আমাদের আমাদের ওয়ার্ডপ্রেস ক্লাসে আছে তো। ই কমার্স ডেভেলপমেন্ট শো অল বাটনে ক্লিক করে দেখি আরো কিছু পাই কিনা। ডাটা ডাটা আইটি সাপোর্ট দিতে পারি। থ্যাংক ইউ। তারপর হচ্ছে দিব কালকে আসবো। প্রম্পট, ওয়েব প্রোগ্রামিং, ওয়েবসাইট বিল্ডার এন্ড সিএমএস ডান। তাহলে আমরা এই চারটা দিলাম। আচ্ছা, এবার এছাড়াও তুমি কি কি দিয়ে সার্চ করলে তোমার এই কনসালটেশন অপশনটা ক্লায়েন্টের কাছে আসবে? আমরা দিয়ে দিচ্ছি 5টা ট্যাগ। অবশ্যই ওয়ার্ডপ্রেস, যেহেতু সে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে। ই কমার্স, যেহেতু ওয়ার্ডপ্রেস ই কমার্স প্ল্যাটফর্ম হচ্ছে ই কমার্স। এছাড়াও ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে ক্লায়েন্ট যদি কিছু চায়, ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ল্যান্ডিং পেজ বা এরকম কিছু তৈরি করতে চাইলে ল্যান্ডিং পেজ ডিজাইন। ঠিক আছে, 5টা দিলাম কিওয়ার্ড। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এবার আমার প্রাইসিং কনসালটেশনে 30 মিনিট 60 মিনিটস দুইটাই অন রাখবা। মনে রাখবা তোমার আওয়ারলি রেট যেটা, সেটা পার 30 মিনিটসে দিবা। মানে তোমার আওয়ারলি ঘন্টায় তুমি $60 দিছো মনে করো প্রোফাইলে, এখানে 30 মিনিটসে $60 দিবা। কারণ কি? কারণ তোমাকে এখানে বকবক করতে হবে। কাজ করা আর বকবক করা দুটো ডিফারেন্ট। কাজ করার ক্ষেত্রে আমি 1 ঘন্টায় $7 নিব, আর এই যে মিটিং এর ক্ষেত্রে কনসালটেশনে আমি 30 মিনিটসে $7 নিব। ঠিক আছে। আচ্ছা, এবার কি কি টাইপের তুমি সার্ভিস দিতে চাও? কনসালটেশন করতে গেলে তুমি আসলে তোমার সার্ভিস লাইনগুলো উল্লেখ করবা। তো আমরা আসো আমার প্রোফাইলটা একটু ফলো করি, তাহলে একটু টাইমটা কম লাগবে। এটা সুইক্সের উপর একটা অ্যাকাউন্ট আমাদের। তো মন দিয়ে খেয়াল করো, তুমি যেই নিশেই পারো সুন্দরভাবে ওই নিশের সবগুলা সার্ভিস কভার করবা। এই অ্যাকাউন্টে 2 বছরের মধ্যে 300 অর্ডার কমপ্লিট। এরকম স্মল নিশ নিয়ে যদি আগাইতে পারো খুবই ভালো। হয়ে গেছে কনসালটেশন। আচ্ছা, এই যে একটা কনসালটেশন, হ্যাঁ। আচ্ছা, দেখো কি কি প্ল্যাটফর্ম পারি, আমি প্ল্যাটফর্ম গুলো উল্লেখ করছি। তারপরে তুমি তোমার সার্ভিস লাইনগুলো উল্লেখ করবে, হ্যাঁ, কি কি সার্ভিস তুমি দিতে চাও বা কি কি ধরনের সার্ভিস তুমি পারো। তো আমরা এটাকে একটু হালকা কাস্টমাইজ করে নিব। ভাইয়া, নিজের প্রোফাইলের বায়ো থেকে নেওয়া যায় না? হ্যাঁ, অবশ্যই নেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো এখানে আসলে ক্লায়েন্টের সময় কম, তো বায়াতে তো অনেক কিছু লেখা। তো ও ওয়েব ডেভেলপার অ্যান্ড ই কমার্স এক্সপার্ট, ওয়েব ডেভেলপার না দিয়ে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস দিই। আচ্ছা, কি কি প্ল্যাটফর্মে এক্সপার্ট? ওয়ার্ডপ্রেস পারে, ই কমার্স পারে, এই দুটো দিলাম। সার্ভিসগুলো দেখো, নিউ ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ঠিক আছে, ওয়েবসাইট রিডিজাইন অর রিভ্যাম্প অর রিক্রিয়েট, ঠিক আছে। কাস্টমাইজ করে নিও যাতে কপিরাইট না ধরে। আচ্ছা, প্ল্যাটফর্ম শিফটিং এটা আমরা এভাবে লিখি যে ফিগমা টু ওয়ার্ডপ্রেস অথবা কমার্স ফাংশনালিটি ডেভেলপমেন্ট ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তারপরে সার্ভিসটা বাদ দিই, ই কমার্স
ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আর আসো আমরা একটু প্রোফাইল থেকেও কিছু জিনিস নিয়ে নিই, হ্যাঁ। ভাইয়া গিগের ক্ষেত্রে যেমন ওয়ার্ডপ্রেস নিয়ে যা যা পারি সবগুলা একটা একটা করে গিগ অ্যাড করে দিয়েছি। আর কনসালটেশনের ক্ষেত্রে কি ওয়ার্ডপ্রেস নিয়ে শুধু একটাই দিব? মানে ওয়ার্ডপ্রেসে যত ধরনের জিনিস সার্ভিস দিতে পারো সবগুলোই তুমি লিখে দিবে একসাথে, ঠিক আছে। ভাইয়া অটো কপি করা আছে আমার। এটা পেস্ট করো তো, মানে ওই যে ইয়াগুলা আইকন গুলো চেঞ্জ করো। আচ্ছা, এখন একটু খেয়াল করো আমাদের, একটু নিচের দিকে নামলে আমরা দেখতে পাবো যে ডকুমেন্ট তুমি ক্লায়েন্টকে দিবা কিনা। প্রজেক্ট প্ল্যানও দিব, টাইম এবং কস্ট, অর্থাৎ সে যদি কোনো আমাকে নতুন কাজ করাতে চায় ওটা কত টাকা লাগবে এবং কত সময় লাগবে এটা দিব। মিটিং সামারিও প্রোভাইড করবো, তিনোটাই টিক দিবা। ডেলিভারি ডেজ এটা একদিনের মধ্যে তুমি ডকুমেন্ট সাবমিট করবা, ঠিক আছে। দেন সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এবার আমাদের থার্ড পেজে কি আছে? থার্ড পেজে হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, ক্যালেন্ডার সেট আপ করা। অর্থাৎ তোমার ইমেইল, তোমার এই ইমেইলে মোবাইলের একটা ক্যালেন্ডার নামে অ্যাপ আছে, গুগল ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডার অ্যাপটার মাধ্যমে আমাকে নোটিফিকেশন দিবে। তাহলে এডিট বাটনে ক্লিক করব, ক্লিক করে আমি আমার ক্যালেন্ডারকে লিংক করাবো। কোনটা ইমেল? নিচেরটা? উপরে সিলেক্ট অল, অর্থাৎ কেউ যদি বুকিং করে তোমার ক্যালেন্ডারে, মোবাইলের ক্যালেন্ডারে দেখবা অটো তোমার একটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, ওয়ার্ক অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাভেলেবিলিটি। আচ্ছা, অ্যাভেলেবিলিটি 24 ঘন্টায় দেওয়া যায় না। সো এটা হচ্ছে ওরা ওদের মতো করে বাংলাদেশি টাইমে 9টা থেকে 12টা পর্যন্ত, মানে রাত 9টা থেকে সকাল 12টা, ঠিক আছে, পারফেক্ট টাইমিং। এখানে চেঞ্জ করার দরকার নাই, সেভ করে দিলাম। তারপর আদার সেটিংসে এডিট করব। এখানে হাত দেওয়ার দরকার নেই, ম্যাক্সিমাম বুকিং নোটিস একদিন আগে আসবে এবং ফিউচার লিমিট 4 সপ্তাহ, মানে 1 মাস পর্যন্ত, আগামী 1 মাস পর্যন্ত তোমাকে বুক করতে পারবে। অর্থাৎ যে ক্লায়েন্ট আজকে ল্যান্ড করছে সে আগামী 1 মাস পর্যন্ত যে কোনো সময় তোমাকে বুক করতে পারবে। যা আছে সেটিংস, কিছু হাত দেওয়ার দরকার নেই, সেভ করে দিবা। এবার সেভ এন্ড কন্টিনিউ বাটন দিয়ে নেক্সট পেজে গেলাম। রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট তোমার সাথে যখন কথা মানে কনসালটেশন বুক করবে, এখানেও হাত দেওয়ার দরকার নেই। দেখো ওরা লিখে দিছে, টেল মি অ্যাবাউট ইউরসেলফ এন্ড হোয়াট ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট, শেষ। হাত দেওয়ার দরকারই নেই, হ্যাঁ। সেভ। এখন ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, তুমি কয়েকটা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড করবা, কি কি? আচ্ছা, ইন হোয়াট প্ল্যাটফর্মস ইউ আর, কি কি প্ল্যাটফর্মে এক্সপিরিয়েন্সড ওয়ার্ডপ্রেস এবং ই-কমার্সে এক্সপিরিয়েন্স। আচ্ছা, তুমি কি সার্ভার রিলেটেড সাপোর্ট দাও কিনা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস।
আচ্ছা, তো ক্যান ইউ ক্রিয়েট কাস্টম ওয়েবসাইট অ্যাজ পার ডিজাইন? ইয়েস, আই ক্যান প্রোভাইড ইউ ডিজাইন ফ্রম স্ক্র্যাচ। ইউ ক্যান শেয়ার ইয়োর আইডিয়া অথবা ডিজাইন। আচ্ছা, এরপরে ক্লোন করতে পারো কিনা বা রিডিজাইন, হ্যাঁ, ক্যান ইউ রিডিজাইন এনি এক্সিস্টিং ওয়েবসাইট? ইয়েস, আই ক্যান রিডিজাইন, রিভ্যাম্প, রিক্রিয়েট এনি ওয়েবসাইট ইউজিং ওয়ার্ডপ্রেস। এরকম সিমিলার কয়েকটা এফএকিউ দিয়ে দিবা। 7, কন্টিনিউ। এবার ছবি। ছবির গ্যাঞ্জামটা কেমনি কি করব? ক্যানভাতে কনসালটেশনের উপর খুব সুন্দর টেমপ্লেট আছে। ক্যানভা কি এই সিঙ্কে বা এটাতে আছে। ঢুকো ক্যানভায়। সো কনসালটেশনের ছবিও সিমিলার, অর্থাৎ কত, 1600 বাই 1200। মাউস ছেড়ে দাম নিতেছি। তাহলে প্রথমে কনসালটেশনের জন্য 1600 বাই 1200 একটা টেমপ্লেট তৈরি করবা। তো টেমপ্লেট তৈরি করার জন্য কাস্টম সাইজে গেলাম। কাস্টম মানে কভারটা বানাই নিবা, বাকিগুলা আমাদের পোর্টফোলিওর ছবিগুলো দিলেই হবে আর কি। ঠিক আছে, তো কাস্টম ডিজাইন 1600 বাই 1200 পিক্সেল নিবা। নেওয়ার পর তুমি দেখবা এখানে খুব সুন্দর কনসালটেশনের জন্য একটা টেমপ্লেট আছে, যেখানে আসলে আমি আমার প্ল্যাটফর্ম বা যা যা জানি এগুলো আমি লিখে দিতে পারবো। এটা মোটামুটি আমার কাছে ভালো লাগে, এটা কাস্টমাইজ করে নিও। ফন্টটা আমরা এন্টন করে দিই। আর এখন কি কি পারো তুমি? হ্যাঁ, আচ্ছা, যেমন আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এখানে সার্ভিস লাইন গুলো লিখবো মানে আলাদা করে। ওই যে টুল লেখার দরকার নেই, হ্যাঁ, এই সার্ভিস লাইন গুলো। তারপর ওয়েবসাইট মেনটেন্যান্সের কাজ পারো। রিমোট অ্যাক্সেস করে ডিজাইন করা অনেক টাফ। কালার গুলো তোমার ব্র্যান্ড কালারে নিয়ে আসো যে কোনো একটা, চলবে। এই কনসালটেশনটা আমরা এখন ডাউনলোড করে নিতেছি।
ওকে, আপওয়ার্কে গেলাম। কনসালটেশনের ভিডিও দরকার নাই, নিচে নামবা, নিচে নামলে মিডিয়া ছবি দিতে পারবা 20টা। ইমেজটা কি এসিও করতে হবে? কনসালটেশনের এসিও, ইমেজটা এসিও করবা, হ্যাঁ প্রথম ছবিটা একটু এসিও করে নিও। আচ্ছা, তো আমরা একটু এখানে যাচ্ছি, ডাউনলোডে আছে কনসালটেশনে। ওয়ার্ডপ্রেস কনসালটেশন আমার মাস্টার কিওয়ার্ড, প্রপার্টিজ, টেইল। তাহলে একটু এসিও করে নিলাম। অথবা তোমার নামটা লেখো। ফাইভ স্টার তো উঠে গেল। হ্যাঁ, আচ্ছা মিডিয়া 20টা ছবি দিতে পারবো। প্রথমে আমার কভার ছবিটা আপলোড করতেছি। আচ্ছা, এরপরে তোমরা পোর্টফোলিও আপলোড করছো না বিভিন্ন ধরনের ওয়েবসাইটের, এই পোর্টফোলিও গুলা আমরা এখানে আপলোড করে দিব। অর্থাৎ একটা বিজনেস ওয়েবসাইট, একটা রিয়েল এস্টেট ওয়েবসাইটের এরকম একটার পর একটা আপলোড করতে থাকো। অন্তত কয়টা আপলোড করবো ভাই? মিনিমাম 4টা 5টা দিও, বিভিন্ন ক্যাটাগরির উপরে, হ্যাঁ। সাইজ চেক করতে হবে। কেন পোর্টফোলিও তো সাইজে ঝামেলা করার কথা না, 1600 বাই 1200 আপ করছো। 1600 বাই 1200 আমার লাগেনি ভাই, আমি একটা দুইটা লাগছিল, কনভার্ট করছে, বাকি স্ক্রিনশট থেকে সরাসরি নিয়ে নিতে, মানে কোনো প্রো অফ হয়নি। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট, তুমি একটু পরে কাস্টমাইজ করো, আমরা দেখাই দিই আসলে জিনিসটা। তো ধরো এটা দিলাম, একটু পরে এডিট করে নিও, হ্যাঁ। এখানে মাল্টিপল আর আরো 2টা ছবি দিয়ে দেখি, ধরো সবগুলোতে সাইজে ঝামেলা। সবগুলোতে Just আমি সাইজ। দেখাই দিই তোমাদের, ধরো ড্রিবলের কোনো একটা পোর্টফোলিও আছে, ধরো ড্রিবল রিয়েল এস্টেট ওয়েবসাইটের কিছু টেমপ্লেট আছে তোমার কাছে। আমরা এই টেমপ্লেট গুলো 1600 বাই 1200 আছে। তুমি দেখে একটা ওয়েবসাইট নিচ্ছি, ধরো এটা ভিডিও মনে হচ্ছে। ভিডিও নমুনা হবে। স্ট্যাটিক ইমেজ নেওয়া লাগবে, হ্যাঁ। ধরো এটা নিলাম, এটা কেটে নাও একটু লাইট শট দিয়ে। সেভ দাও, সমস্যা নেই। এখানে নাম টাম চেঞ্জ করে লাভ নেই, সেভ, প্রথম ছবিটা এসইও ক্ষেত্রে কাজ করবে। তাহলে আমরা ধরো এই ছবিটা সেভ করলাম, ঠিক আছে। এখন আমরা চুজ ফাইল। আচ্ছা এই ছবিটা, আচ্ছা এটা হচ্ছে তোমার একটু ক্যানভাসে ঠিক করে নিও, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা আমি জাস্ট সাবমিট করতেছি না, দেখাই দেই। তাহলে তোমরা এই ছবিগুলো আপলোড করে কন্টিনিউ বাটনে ক্লিক করবা, আরো ছবি দিবা আর কি, হ্যাঁ। তাহলে সবাই একটু খেয়াল করো, কন্টিনিউ বাটনে ক্লিক করার পর শেষ লাস্ট পেজ, পলিসিতে টিক দিবা, টার্মস অফ সার্ভিসে টিক দিবা, প্রাইভেসি প্রাইভেসি নোটিসে টিক দিবা, সাবমিট করে দিবা, শেষ। তো এটা 3 থেকে 5 দিনের মতো লাগবে অ্যাপ্রুভ হইতে। অ্যাপ্রুভ হয়ে গেলে দেখবে এটা থেকে প্রচুর নক আসবে।